অনেকেই বলতেন যে আপনাকে হতদরিদ্র চরিত্রে মানায় না। হতদরিদ্র চরিত্রে মানায় নার পেছনেও একটা কারণ আছে। কি কারণ? মায়ার জঞ্জাল যে সিনেমার জন্য বা যে সিনেমায় অভিনয়ের জন্য আপনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে নমিনেশন পেয়েছিলেন, এবং আপনার অভিনয়ের প্রশংসা কিন্তু আমরা দেখেছি যে ভারতের সব প্রথম সারির যে পত্রিকাগুলো সেখানে লেখা হয়েছে, দেশের বাইরে বিভিন্ন উৎসবে সেখানে অনেক প্রশংসিত হয়েছে। সেখানে আপনার যদি একটু বলি যে প্রশংসা পেতে অপি করিমের কেমন লাগে? প্রশংসা পেতে আসলে সবারই ভালো লাগে, হ্যাঁ, এটা এক ধরনের মোটিভেশন হিসেবেও কাজ করে। আমার জন্য তো কেউ যদি আমাকে বলে সে আমি কোনো একটা কাজ করছি, কেউ যদি এসে আমাকে বলে ভালো হচ্ছে তো ভালো হবে, এতটুকুই আমার জন্য কিন্তু যথেষ্ট। হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা আমার জন্য একটা মোটিভেশন হিসেবে আমি এটাকে নেই। কিন্তু একটা জায়গায় আমার কাছে মনে হয় যে আমরা ভুলে যাই যে কোনটা প্রশংসা কোনটা ফ্ল্যাটারি, এটা আবার আমি ধরতে পারি এবং সেটা আপনি গ্রহণ করেন না। যদি সেটা সত্যিকার গ্রহণ করি না মানে কি, শুনি কিছু বিশ্বাস করি, কিছু মাথার উপর দিয়ে ইচ্ছা করে এখান দিয়ে না ঢুকে উপর দিয়ে পাঠিয়ে দিয়ে যা, ওখান থেকে যা। এই অনেকেই বলতেন যে আপনাকে হতদরিদ্র চরিত্রে মানায় না, কিন্তু মায়ার জঞ্জাল দেখার পর সেই ধারণাটা কিন্তু অনেকটাই পাল্টে গেছে। কি বলবেন? হতদরিদ্র চরিত্রে মানায় নার পেছনেও একটা কারণ আছে। কি কারণ? কারণটা হচ্ছে আমি এমন না যে হতদরিদ্র চরিত্র করেছি, কিন্তু বুয়েটে থাকাকালীন আমার জন্য ঢাকার বাইরে গিয়ে শুটিং করাটা ওয়াজ মানে অ্যাবসলিউটলি ডিফিকাল্ট। কারণ বুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যেত এবং হুটহাট করে খুলে যেত। ঢাকায় থাকলে যেটা হয় তখন ধরো না ম্যানেজ করা যায় আর কি কোনো না কোনোভাবে, কিন্তু হতদরিদ্র চরিত্রগুলো বেশিরভাগই যেগুলো স্ক্রিপ্ট পেতাম ঢাকার বাইরে, ওই প্রান্তে উপকূলে, প্রান্তিক অঞ্চলে, তো এটা একটা কারণ হতে পারে। তবে মায়ার জঞ্জালে যে সোমা আসলে পুরোটাই আমি বলবো হচ্ছে কবিতার তৈরি। এটাকে বিশ্বাসযোগ্য করে কিভাবে তোলা যায় এগুলো আমি আসলে আমি পুরোটাই ওনাকে ফলো করেছি।